আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে তোমাদের দেখাবো ইটালিয়ান লাজানিয়া। সবাই অনেক রকম করে থাকে, বাট আমি একদম অথেন্টিক ওয়েতে যেভাবে রেসিপিটা করা হয় সেভাবেই করছি। বাট তারপরও একটু মানে ডিফারেন্স আছে। আর এই লাজানিয়াটা আমাদের বাসায় জাস্ট একবারই করা হয়, বছরে একবার, সেটা হচ্ছে রোজার মাসে আমার ছোটো ভাইয়ের আবদারে। তো প্রথমে হচ্ছে কিমাটা রান্না করার জন্য এখানে আমি স্যালারি নিয়েছি, তার সাথে গাজর নিয়েছি দুইটা, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি। ইটালিয়ানরা স্যালারিটা এটা মাস্ট ইউজ করে, এই গাজর পেঁয়াজ আর স্যালারি। তোমাদের হাতের কাছে যদি স্যালারি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই। একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, অর্ধেক আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে, কারণ বেশি হয়ে গিয়েছিল। তার সাথে লাগবে কিমা। চেষ্টা করবা চর্বি সহ কিমাটা ইউজ করতে। ওরা এখানে 3-4 রকমের কিমা ইউজ করে, পর্ক ইউজ করে, এটা সেটা ইউজ করে, বাট আমি জাস্ট বিফ দিয়ে করব, সো আমাদের জন্য বিফ দিয়ে করতে হবে। তো অলিভ অয়েল দিয়ে আমি যেই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম পেঁয়াজ স্যালারি, সেটা দিয়ে ভাজা ভাজা করে গার্লিক পাউডার, পেপার পাউডার, সল্ট দিয়ে একটু ভাজা ভাজা করে যতক্ষণ পর্যন্ত না পানি টেনে না আসে ওটা ভাজতে হবে। তারপর হচ্ছে কিমাটা দিয়ে দিব। কিমা দিয়ে লবণটা পরে দিয়েছিলাম। কিমা দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করব। তারপর এখানে আমি হচ্ছে টমেটো পিউরি দিব। এই মূর্তি পিউরিটা খুবই ভালো। আমি এবার বাংলাদেশে যে দেখছি যে ইউনিমার্টে এইগুলো সব কিছুই অ্যাভেলেবল, সো তোমরা ওখানে যে মানে করতে পারো, নিতে পারো। অনেকজন বলবো যে টমেটো পেস্ট করে দিলে হবে কি না, হবে, বাট এত মজা হবে না। তারপর হচ্ছে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যেই টমেটো পিউরির টকটা সেটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর লাগবে হচ্ছে লাজানিয়া শিট। আমি ফ্রেশটা ইউজ করেছি, তোমরা চাইলে ড্রাইটা ইউজ করতে পারো, সেটা ইউনিমার্টে পেয়ে যাবা। এখন হোয়াইট সসের জন্য আমি বাটার নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতো আটা। এটা ভাজা ভাজা করার পর আমি হচ্ছে মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমার প্রায় 1 থেকে 1.5 লিটার মিল্ক লেগেছিল। তার সাথে আমি এখানে একটু নাটমেগ পাউডার, এটা ইটালিয়ানরা দেয়, আর তার সাথে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য সল্ট। সব কিছুর মানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ সব কিছু একসাথে যখন যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তো ঘন হওয়ার পর আমি লাস্টে চুলা অফ করে পারমিজান চিজ দিয়ে দিয়েছি। তো কিমাটা রান্না করতে হবে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত, পানি দিতে দিতে, মানে যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে না হয়। ওরা তো অনেকজন 4-5 ঘন্টাও রান্না করে, বাট আমি 2 ঘন্টা রেখেছি। তো প্রথমে একটা ওভেন প্রুফ আমি ডিশ নিয়েছি, সেখানে কিমা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে হোয়াইট সস, তারপর পারমিজান চিজ, দেন আমি লাজানিয়া শীট দিয়েছি, তারপর আবার কিমাটা দিয়েছি, হোয়াইট সস দিয়েছি, পারমিজান চিজ দিয়েছি। মোজারেলাও অ্যাড করতে পারো, বাট ইটালিয়ান অথেন্টিক রেসিপিতে ওরা মোজারেলা চিজটা ইউজ করে না, পারমিজানটাই ইউজ করে থাকে। তো আমি এভাবে প্রায় মনে হয় 3টা লেয়ার দিয়েছিলাম। তারপর লাস্টের লেয়ারটা একটু বেশি করে দিতে হবে, পারমিজান চিজটাও, তারপর হচ্ছে হোয়াইট সসটাও বেশি করে দিতে হবে। তারপর এটাকে আমি ওভেনে বেক করব প্রায় 20 থেকে 30 মিনিটস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না উপরে সুন্দর একটা কালার চলে আসে। তো এই তো আমার ইটালিয়ান অথেন্টিক রেসিপিতে লাজানিয়া হয়ে গিয়েছে। বাংলাদেশে এবার রেস্টুরেন্টে যে খেয়েছি, এক একটা এক এক রকম, এত বেশি মশলা দেওয়া থাকে, মানে ভালো লাগে না। সো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো, খুবই ইজি, সব কিছু ইউনিমার্টে পেয়ে যাবা, আর খুবই ইউনিক। তোমরা চাইলে এটা ঈদের ট্রাই করতে পারো। সো এই তো আমি আমাদের স্টাইলে করেছি, কারণ এখানে ওয়াইন ইউজ করা হয়, তারপর 3-4 রকমের কিমা ইউজ করা হয়, সো এগুলো অ্যাভয়েড করে কীভাবে করতে হয় সেটাই শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাই বাই।